আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। যদিও ঝড় বৃষ্টি চলছে বাহিরে, তারপর আমরা প্রচেষ্টা চালাবো আমাদের ক্লাস নেওয়ার জন্য ইনশাআল্লাহ। আহ, যারা জয়েন করেছো ইতোমধ্যে, আমাকে একটু জানিয়ে দিও আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আমি দেখছি আমার কথা ক্লিয়ার আছে আমার এন্ড থেকে। আমরা ক্লাস শুরু করে দেই, তোমরা জয়েন করতে থাকো ইন দ্য মিন টাইম। ওকে, আমরা আজকে যে টপিকটা পড়বো, আমি শুরু করে দিলাম ক্লাস। আমাদের শিডিউল মতো ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। ওকে, আমি একটু বাফার টাইম নিলাম তোমরা জয়েন করার জন্য। শুরু করে দিলাম ক্লাস। হ্যাঁ, ওকে। তোমাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। আজকের ক্লাসে স্বাগতম। আমরা আজকে পড়াশোনা করব কি নিয়ে? কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে। আসো, এই টপিকটা ভাই খুব সোজা। এই টপিকটা খুব সোজা। আমরা সম্ভবত 40-50 মিনিটের মাঝে আমাদের ক্লাস শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আসো, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন সাথে ডিটারমিনার। ওকে, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, নাউন দুই প্রকার। নাউনের অনেক শ্রেণীবিভাগ আছে, আমরা পড়েছিলাম। একটা ইম্পর্টেন্ট শ্রেণীবিভাগ হলো এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন একটা ইম্পর্টেন্ট শ্রেণীবিভাগ। ওকে, এটা সহজে বোঝা যায় ভাই। কাউন্টেবল শব্দটা একটা অ্যাজেক্টিভ, আনকাউন্টেবল শব্দটাও একটা অ্যাজেক্টিভ। এবং কাউন্টেবল আনকাউন্টেবল অর্থ কি জানি। কাউন্টেবল মানে হলো গণনা করা যায় এমন, আর আনকাউন্টেবল নাউন মানে কি? গণনা করা যায় না এমন। ওকে, আমি যখন ক্লাস নিচ্ছি খুব ভয়ে আছি, কখন কি হয় বলা যায় না। বাহিরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, কারেন্ট কতক্ষণ থাকে জানি না, বাট আমি ট্রাই করছি ক্লাসটা ঠিকঠাক শেষ করে দিতে যেন পারি। দোয়া করো, হ্যাঁ। তো কাউন্টেবল নাউন মানে হলো গণনা করা যায় এমন নাউন, আনকাউন্টেবল নাউন হলো গণনা করা যায় না এমন। আজকের ক্লাসটা খুব সোজা, বলেছি আগে একবার। তাহলে আসো, আমি যদি বলি বুক, বুক শব্দটা সিঙ্গুলার, আমি একটা বুক বলতে পারি। একইভাবে আমি বুকসও কিন্তু বলতে পারি। পেন সিঙ্গুলার, পেন্স প্লুরালও বলা যায়, কারণ কাউন্টেবল নাউন। টেবিল, একটা টেবিল গণনা করা যায়। টেবিলস অনেক টেবিলও বলা যায়। সব একটা দোকান বলা যায়, সব দোকানগুলোও বলা যায়। অন্যদিকে আমার পক্ষে কিন্তু সুগার কাউন্ট করা যায় না। আমি বলতে পারি না যে এই সুগার, টু সুগারস। সেম কথা অ্যাডভাইস, ইনফরমেশন, ফার্নিচার। তার মানে যেই নাউনটা কাউন্টেবল নাউন, সেটাকে আমরা সিঙ্গুলারেও লিখতে পারি, প্লুরালেও লিখতে পারি। যে নাউনটা কাউন্টেবল নাউন, সেটার সাথে আমরা এস ওয়াই যুক্ত করে প্লুরাল বানাতে পারি, পাশাপাশি এদের আগে আমরা আর্টিকেল এ এন লিখতে পারি। অন্যদিকে যেই শব্দটা আনকাউন্টেবল নাউন, তার আগে আর্টিকেল এ এন লিখা যায় না, তাকে প্লুরাল বানানো যায় না, তার মানে তার সাথে এস ওয়াই এস লাগানো যায় না। এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও। আমার এই সহজ কথাটা বুঝছো কিনা? কাউন্টেবল নাউন মানে গণনা করা যায়, তার মানে তারে প্লুরাল বানানো যায়, তার আগে আর্টিকেল এ এন লিখা যায়। আনকাউন্টেবল নাউন মানে হলো গণনা করা যায় না, তার মানে আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলারে থাকবে, মানে বুঝতেই পারছি তার আগে আর্টিকেল এ এন বসবে না, তার সাথে এস বাই এসও বসবে না। কথাটা ক্লিয়ার? এবার আসো ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, হ্যাঁ, যদিও খুব সোজা। দেখো ভাই,
লিখে রাখছি আমি কাউন্টেবল নাউনের জন্য আমরা বিশেষ কিছু ডিটারমিনার ইউজ করি। অনেক ডিটারমিনার আছে, আমি যতগুলো দিলাম এর বাইরে আর কিছু লাগবে না তোমাদের অ্যাডমিশন টেস্ট, ইভেন আমাদের লাইফেও খুব বেশি লাগে না, এগুলো দিয়ে আমরা চলতে পারি। কি ভাই দেখো, আর্টিকেল এ এন কাউন্টেবল নাউনের আগে বসে। আর্টিকেল এই আর্টিকেল এ এন এগুলো আমরা নিশ্চয় ডিটারমিনার বলতে পারি এখানে। মেনি কাউন্টেবল নাউনের আগে বসে, ফিউ কাউন্টেবল নাউনের আগে বসে। এখন ফিউ মানে শুধু ফিউ না, খেয়াল করে ভাই, ফিউর বংশোদ্ভূত যত ওয়ার্ড আছে সেটা ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, দা ফিউ, ভেরি ফিউ, অনলি ফিউ, মানে ফিউর সাথে কানেক্টেড যত ওয়ার্ড আছে এগুলো সব কাউন্টেবল নাউনের আগে বসবে। অন্যদিকে আসো, আনকাউন্টেবল নাউনের সাথে কি বসে? আর অনেক বসে, বাট এগুলো দিয়ে মোটামুটি আমাদের কাজ হয়ে যায়। অল্প বুঝাতে লিটিল বসবে, আর বেশি বুঝাতে মাছ হবে। এখন লিটিল বলতে শুধু লিটিল না ভাইয়া, লিটিল বলতে লিটিলের বংশোদ্ভূত যা আছে, লিটিল, লিটিল কম্পারেটিভ ফর্ম, লেস, সুপারলেটিভ, লিস্ট, দা লিটিল, ভেরি লিটিল, অনলি লিটিল, যত লিটিল আছে আনকাউন্টেবল নাউনের আগে বসবে। আর বোধ দ্বারা কি বলতে চাইছি ভাইয়া, কিছু কিছু কমন ডিটারমিনার যেগুলো কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, যেমন আর্টিকেল দিটা, সাম, এনি, নো, এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ। আমার কথা মনে হয় আবারও ক্লিয়ার, আমি একটু রিভিউ যদি করি, দেখো ভাইয়া ইজি কথা এটা। আর্টিকেল এ এন অল্প বুঝাতে ফিউ, বেশি বুঝাতে মেনি, কাউন্টেবল নাউনের আগে বসবে। ফিউ মানে শুধু ফিউ না, ফিউর বংশোদ্ভূত যত ওয়ার্ড আছে, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, দা ফিউ, ভেরি ফিউ, অনলি ফিউ। অন্যদিকে অল্প বুঝাতে আনকাউন্টেবল নাউনের আগে লিটিল, লিটিল বলতে শুধু লিটিল না, লিটিলের যত ওয়ার্ড আছে, লিটিল, লেস, লিস্ট, দা লিটিল, ভেরি লিটিল, অনলি লিটিল, মেনি, মাছ, মাছ দ্বারা বেশি বুঝাবে, আনকাউন্টেবল নাউনের আগে বসবে। আর এখানে লেখা আছে আর্টিকেল দা বা দি, সাম, এনি, নো, এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, এগুলো কাউন্টেবল আনকাউন্টেবল নাউন দুটোর আগেই বসতে পারে। ক্লিয়ার কিনা এই আইডিয়াটুকু? বলো প্লিজ, আবার একটু আমাকে থামস আপ দাও প্লিজ ভাইয়া। ওকে, আমি দেখছি তোমরা ক্লিয়ার। ওকে, তারপরে আসো আমি সামনে চলে যাই। এটাই বলছিলাম এতক্ষণ ধরে। দেখো ফিউ শব্দটার কম্পারেটিভ ফর্ম কি ভাইয়া? ফিউয়ার, সুপারলেটিভ হলো ফিউয়েস্ট। লিটিলের কম্পারেটিভ ফর্ম হলো লেস, সুপারলেটিভ হলো লিস্ট। একবার পড়ে ফেলো আমার সাথে, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, লিটিল, লেস, লিস্ট। আবার করো, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, লিটিল, লেস, লিস্ট। এই লিটিল দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, লিটিল দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। লিটিল শব্দের কম্পারেটিভ ফর্ম কি? লেস, এল ডাবল এল ই এস এস, এল ই এস এস, লেস। ডান। এবার বিশেষ পরীক্ষার প্রশ্ন আসছে, আমরা খুব ছোট্ট কথা বলি, বাট বিশেষ পরীক্ষার প্রশ্ন আসছে, দেখো চেক করো, আমাকে উত্তর দাও। বিশেষ পরীক্ষার প্রশ্ন আসছে দুইবার একই ক্যাটাগরির। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স আই হ্যাভ নো নিউজ ফর ইউ। তোমার জন্য আমার কোনো নিউজ নাই। এখানে কোন ওয়ার্ডটা ডিটারমিনার বলো তো? হ্যাভ, নিউজ, নো নাকি ফর? কুইক বলো, কুইক লিখো, দুটো কোশ্চেন আছে একই কথা। হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স উইল ইট টেক মাচ টাইম? এখানে কোন ওয়ার্ডটা ডিটারমিনার? অপশন আছে উইল, টেক, মাচ টাইম, কোনটা? কুইক লিখো, 10-20 সেকেন্ডের মাঝে আমি আনসার বলে দিব ভাইয়া। কুইক, কি হতে পারে আনসার? দুটা কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার। দুটা কোশ্চেনে ডিটারমিনার চাইছে, ডিটারমিনার কোনটা কোনটা? দুটা কোশ্চেনে আমাদের কাছ থেকে ডিটারমিনার চাওয়া হয়েছে, আমরা উত্তর বের করে দেই। ভাই ডিটারমিনার কোন ওয়ার্ডগুলো? আমি ডিটারমিনারের সংজ্ঞা আমার ভাষায় এভাবে দেই, ডিটারমিনার হলো ওই শব্দগুলো যে শব্দগুলো নাউনের আগে বসে, অ্যাজেটিভ ছাড়া যেই শব্দগুলো নাউনের আগে বসে ওগুলো ডিটারমিনার। সোজা কথা, আবার বলি, এটা কোনো বইয়ের সংজ্ঞা না। অ্যাডজেক্টিভ ছাড়া নাউনের আগে যেই শব্দগুলো বসে নাউনরে মডিফাই করে। আবার বলি, নাউনের মানে অ্যাডজেক্টিভ ছাড়া নাউনের আগে বসে যে শব্দগুলো নাউনরে মডিফাই করে এগুলো সব ডিটারমিনার। কেমন? ওকে, উত্তর নিশ্চয়ই আমাদের প্রথমটাতে ভাইয়া, প্রথমটাতে অবশ্যই নো। দেখো এই যে নিউজটার মডিফাই করছে নোটা, এবং নোটা কোন পার্টস অফ স্পিচ আসলে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ দাগাবো, হ্যাঁ এটা আসবে না যদিও। দেন এখানে বলছে উইল ইট টেক মাচ টাইম, দেখো টাইমটা নাউন, আনকাউন্টেবল নাউন, তার আগে আমরা মাছ বসাইছি এবং এই মাছটা এখানে ডিটারমিনার। দেখো কোন পার্টস অফ স্পিচ আসলে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ লিখবো। আমার মনে হয় এটা তোমরা ক্লিয়ার, এখানে আর বোঝাবুঝি দরকার নাই, বিশেষ পরীক্ষা আসছে মানে বুঝে নিও, ইম্পর্টেন্ট। এবার আসো ভাই, এবার আমরা আনকাউন্টেবল নাউন কোনগুলো হতে পারে? তুমি বলতে পারো স্যার আনকাউন্টেবল নাউন কোনগুলো? আসলে আনকাউন্টেবল নাউন হলো, আইডিয়াটা হলো কি ভাই, যে নাউনগুলোকে গণনা করা যায় না, এটা হলো বেসিক আইডিয়া। তবে কিছু ওয়ার্ড আছে ভাই যেগুলো আমাদের চিন্তার সাথে হুবহু মিলবে না, অ্যাজ উই আর নট নেটিভ। আমরা যখন বাংলা শিখি অনেক কিছু কিন্তু
মানে আমরা বাংলা ভাষাভাষী মানুষ, বাংলা আমাদের ভাষা, স্টিল আমরা বাংলার অনেক নিয়ম কানুন বুঝি না, বিধায় দেখবা বাংলা ব্যাকরণে সমাস কারক প্রকৃতিবত্ত নত্যবিধান সত্যবিধান অনেক নিয়ম কানুন পড়ানোর পরে লেখা থাকে নিপাতনে সিদ্ধ, মানে কি কোনো নিয়ম কানুন নাই। তো আমাদের বাংলা ভাষা যদি ইংরেজরা বা অন্য কোনো দেশি মানুষ শিখতে আসে, তার জন্য জিনিসটা খুব টাফ হয়ে যাবে। কি রে ভাই, এত নিয়ম কানুন তারপর বলে নিয়ম নাই। তো ইংলিশে এমন কিছু বিষয় আছে ভাই, আমরা তো ইংলিশের নিয়মটাই আমাদের কাছে নিয়ম মানি না, মানে নিয়ম মনে হয় না, বা আমরা বুঝতে পারি না। আবার নিবেদনে সিদ্ধ জাতীয় কিছু থাকলে তো খবর আছে। কেমন? আসো, তো মূল পয়েন্টটা হলো ভাই, আনকাউন্টেবল নাউন হলো যে নাউন গণনা করা যায় না। আমাদের মতো হয় না এমন কিছু ওয়ার্ডও আছে যেগুলো আনকাউন্টেবল নাউন। আসো, ফান্ড, ফার্নিচার, আমি যেগুলো বোল্ড করেছি এগুলো পরীক্ষায় বেশি আসছে, ওয়ার্ডগুলো রিডিং করে ফেলতে পারো, এগুলো সব আনকাউন্টেবল নাউন। ফান, ফার্নিচার, অ্যাকোমোডেশন বানানটা স্পেলিং আকারেও ভাইয়া আসছে, ফলে এটারে আমি চাইবো তোমরা লিখে ফেলবা একবার। ACCOMMODATION, অ্যাকোমোডেশন। অ্যাডভাইস, অ্যাডভাইস দিয়েও পরীক্ষার প্রশ্ন আসছে। অ্যাঙ্গার, অ্যাঙ্গার তো বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে সিরিমেন্টের আকারে। হেয়ার দিয়ে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের পরীক্ষা আসছে। হোমওয়ার্ক দিয়ে বিশেষ পরীক্ষায় মেডিকেলে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় প্রশ্ন আসছে। ইনফরমেশন, মিউজিক, সিনারি, ওয়েদার, ওয়ার্ক, নিউজ, কারেকশন আকার প্রশ্ন আসছে বিশেষ পরীক্ষায়। পোয়েট্রি, টাইম। তাহলে বোল্ড করার যে শব্দগুলো, এগুলো দিয়ে পরীক্ষায় বারবার প্রশ্ন আসছে, এই জন্য আমি বোল্ড করেছি। তার মানে এই না যে তোমরা শুধু বোল্ড করাগুলোই পড়বা, বাকিগুলো একটু পড়বা। আমি চাইবো একটু সবগুলো রিডিং করে ফেলো তো ভাই প্লিজ, কুইক করে। ফান্ড, ফার্নিচার, আমি একটা প্যাটার্ন লিখেছি, ফাহিম সোয়ান প্যাট। এই মানে সূত্রগুলোর চেয়েও তুমি শব্দগুলো পড়ো, মানে এফতে কয়েকটা ওয়ার্ড বলেছি আর কি। ফান, ফার্নিচার, এতে বলেছি অ্যাকোমোডেশন, অ্যাডভাইস, অ্যাঙ্গার। এইচতে বলছি হেয়ার, হোমওয়ার্ক। আইতে বলছি ইনফরমেশন, ইনক। এমতে মিল্ক, মানি, মিউজিক, মেশিনারি। এসতে সুগার, সোপ, সিনারি, স্পেস। ডাব্লিউতে ওয়ার্ক, ওয়েদার, উইন্ড। এতে এয়ার। এনতে নিউজ। পিতে পোয়েট্রি, পভার্টি, পারমিশন, প্রোগ্রেস। ইতে ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার। টিতে টাইম। এগুলো কি আনকাউন্টেবল নাউন। এছাড়া আর অনেক আছে, আমি যেগুলো দেখাইলাম এগুলো পরীক্ষায় বেশি আসে। একবার কি পড়েছো ভাই সবাই? সবার কি পড়া হয়েছে একবার? ওকে, থ্যাংক ইউ। আমি সামনে যেতে পারি, দেখা যাচ্ছে। এখন আমাদের কাছে প্রশ্ন হতে পারে, স্যার এই আনকাউন্টেবল নাউন যেগুলো, এগুলোর কি আমি একটা ইনফরমেশন, দুইটা ইনফরমেশন বলতে পারবো না? আমি কি পানি, গিভ মি এ ওয়াটার বলতে পারবো না? বুঝতে পারছি। তাহলে আমি কেমনে বলবো আমারে এক গ্লাস পানি দাও? তখন আমরা আসলে ওয়াটারটা আনকাউন্টেবল নাউন ঠিকই, বাট এটাতে আমরা কাউন্টেবলে টার্ন করাতে পারি একটা প্যাটার্ন ধরে। কি সেটা? আমি বলবো গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, গিভ মি আ জাগ অফ ওয়াটার। হ্যাঁ, তাহলে আসো, মূল পয়েন্ট হলো এই, আমরা লিখেছি এখানে দ্য ওয়ে টু মেক আনকাউন্টেবল নাউন অ্যাজ কাউন্টেবল নাউন। কেমনে বানাইতে পারি? একটা কোশ্চেন, উত্তর করো তো। এটা ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট আসছে। আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ। সোপ মানে হলো সাবান। হ্যাঁ, তাহলে আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। কি লিখবা? স্যুপ শব্দ আনকাউন্টেবল নাউন। আমরা কিন্তু স্যুপ বলি না যে আমার একটা সাবান দেন, বলি না যে সাবান দেন। আমাদের জিজ্ঞেস করে কিন্তু মামায় যে কোনটা দিতাম, কয়টা দিতাম, একটা, দুইটা, তিনটা, কিছু একটা বলে। কি লিখবে এখানে কুইক? তোমরা নিশ্চয় বলার কথা, আই নিড আ পিস অফ, ইয়েস, আই নিড আ পিস অফ স্যুপ। এই যে দেখো, এই পিস অফ বলবা তোমরা সবাই, আমি সেটাই দেখছি, পিস অফ বলবা। ইয়েস, কারণটা কি? আমি এ স্যুপ বলতে পারি না, কারণ যেই শব্দটা আনকাউন্টেবল নাউন তার আগে আমরা এ এন লিখতে পারি না, বাট এ পিস অফ লিখতে পারি। এখন প্রশ্ন হতে পারে, স্যার শুধু কি এ পিস লিখবো? না, আর অনেক কিছু লিখতে পারো। আমি সবগুলো পড়াবো না, শুধু বলবো রিডিং পড়বা ভালো করে। আমি একটা দূরে দেখাই, যেমন অ্যাডভাইস। একটা অ্যাডভাইস বলতে আমরা কিন্তু এ অ্যাডভাইস বলবো না, এন অ্যাডভাইস বলবো না, বলবো কি এ পিস অফ অ্যাডভাইস। দুটা বললে টু পিসেস অফ অ্যাডভাইস বলবো, টু পিসেস অফ অ্যাডভাইস বলবো। একইভাবে আমরা ধরো এক পিস রুটি কি বলতে পারি? মানে এই পিস শব্দটা কার সাথে অ্যাড করা যায়? ব্রেড, ইকুইপমেন্ট, ফার্নিচার, ইনফরমেশন, জুয়েলারি, লাগেজ, মেইল, মিউজিক, নিউজ, টোস্ট, এদের সাথে আমরা পিস দিয়ে কাজ করতে পারি। এগুলো মুখস্থ করার কিছু না, মোটেও মুখস্থ করার বিষয় না, বরং বুঝে যাও এবং আমি যেভাবে বলছি একবার রিডিং পড়বা, দ্যাটস ইট। লোফ, রুটি অর্থে আমরা এই যে এক এ লোফ অফ ব্রেড বলতে পারি, এ স্লাইস অফ ব্রেডও বলতে পারি। দুই পিস রুটি, টু পিসেসও বলতে পারি, টু লোভস বলতে পারি, টু স্লাইসেসও বলতে পারি। সেম কথা, এবার মিটের জন্য আমরা এ স্লাইস বলবো, অরেঞ্জের জন্য স্লাইস বলবো, ম্যাঙ্গোর জন্য স্লাইস বলবো, প্লুরাল হলে প্লুরালটা বলবো। হ্যাঁ, ওকে। আমি যতগুলো আছে, যত বইতে পাইছি সব একসাথে আনছি তোমাদের জন্য। দেখো, কর্ন, কর্ন হলে কি বলবো? অ্যান আর অফ কর্ন। সোপ, এ বার অফ সোপ বলবো। এ পিস অফ সোপও বলা যেতে পারে, এ বার অফ সোপও কিন্তু আমরা বলি।
যেন লাইটনিং, এখন বাইরে বৃষ্টি হচ্ছে, কি বলি, এ বোল্ট অফ লাইটনিং, এ বোল্ট অফ লাইটনিং। থান্ডার, বজ্রপাত, এ ক্ল্যাপ অফ থান্ডার। উইন্ড মানে ঝড় বাতাস, এ গাস্ট অফ উইন্ড। গ্রাস, গ্রাস মানে তো ঘাস, তাহলে এক ফালি ঘাস, এ ব্লেড অফ গ্রাস। ল্যান্ড, এ স্ট্রিপ অফ ল্যান্ড মানে এক খণ্ড জমি। সল্ট, এ গ্রেন অফ সল্ট মানে এক চিমটি লবণ, দেখো এক চিমটি লবণ। আইস, এ ব্লক অফ আইস মানে এক খণ্ড আইস। ডাস্ট, এ স্পেক অফ ডাস্ট। তো এই এক্সপ্রেশনগুলো খেয়াল রাখলে মানে লস হবে না তোমাদের, এগুলো একটু ভিন্ন ধর্মী, পরীক্ষা আসলে কিন্তু এগুলো দিয়ে তোমাকে আটকাইতে পারে ওনারা। যদিও এগুলো গ্রামাটিক্যাল পয়েন্টে পড়ছি, বাট এগুলো ভোকাবুলারি বেসড কোশ্চেন আকারে তোমার জন্য লাগতে পারে। ওকে, তাহলে আমরা আনকাউন্টেবল থেকে যখন কাউন্টেবল বানাতে চাই, এই এক্সপ্রেশনগুলো অনেক বইতে দেখবা লেখা আছে, ইডিওমেটিক এক্সপ্রেশনগুলো আমরা ইউজ করি। আসো এবার ভিন্ন একটা কথা বলি আমরা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখন বলতে চাই, এটা দিয়ে কারেকশন আকারের প্রশ্ন আসছে, কারেকশন আকারের প্রশ্ন আসছে কি সেটা দেখো ভাই, লেখা আছে ক্যালিফোর্নিয়া হ্যাজ আ গুড ওয়েদার। একটু আগে বলে আসছি না ভাইয়া, যে ওয়ার্ডগুলো আনকাউন্টেবল নাউন তার আগে আমরা আর্টিকেল এ এন লিখতে পারি না, তাদেরকে প্লুরাল লিখতে পারি না। আসো, ক্যালিফোর্নিয়া হ্যাজ আ গুড ওয়েদার। এখন দেখো এই ওয়েদার শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন, ওয়েদার শব্দটা কি আনকাউন্টেবল নাউন। এখন ওয়েদার শব্দটা আনকাউন্টেবল নাউন, তার মানে তার আগে আর্টিকেল আমরা এ এন লিখতে পারবো না, তার সাথে এস বা ইএসও যুক্ত করতে পারবো না। এখন একটা প্রশ্ন যেটা আমি স্টুডেন্ট থাকা অবস্থায় আমার মনে খুব করে আসতো, বাট আমি কেন লজ্জা টিচারদের জিজ্ঞেস করতে পারি নাই। আমার পয়েন্টটা ছিল স্যার বুঝছি, এবং এই বাক্যটা আমি বুঝি নাই, এবং এই ক্যালিফোর্নিয়া হ্যাজ আ গুড ওয়েদার এটা ডিরেক্ট আমরা ব্যারনস্টফেল নামে একটা বই আছে ক্লিস্টফেলের মতো, এটা তোমরা এখন চিন্তা করার দরকার নাই, ওই বইটি এক্সাম্পল আকারে আছে, ফলে অনেক বইতে এটা, অনেক শিটে বই এটা এক্সাম্পল আকারে রাখে, আমিও রেখেছি। তো প্রশ্নটা হলো স্যার ওয়েদার আনকাউন্টেবল নাউন ঠিক আছে, তার আগে আর্টিকেল এ এন বসবে না, সেটাও ঠিক আছে, বাট কই এখন তো লেখা নাই, আপনারা বলেন আছে, তো স্যাররা বলে এই যে এ তো আছে, তো আমি বলি এ আছে, এ তো ওয়েদার আগে নাই, এ তো আছে গুডের আগে, আপনার অসুবিধা কি? কিন্তু অসুবিধাটা হলো ভাইয়া, এই যে এটা কি গুডের জন্য লেখা হয়েছে নাকি ওয়েদারের জন্য লেখা হয়েছে? হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। এখন বলো তো, আমি এটা কি গুডের জন্য লিখছি নাকি বয়ের জন্য লিখছি? আমি জানি তোমরা সবাই বলো স্যার এ তো লিখছেন বয়ের জন্য, ফলে বয় যেহেতু কাউন্ট করা যায়, ফলে আমি এ লিখতে পারবো। আর যদি মানে আমরা এখানে এই বয়ের জায়গায় মানে অন্য কোনো সেন্টেন্স প্যাটার্ন লাইক দিস ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড ওয়েদার, ওয়েদার আনকাউন্টেবল নাউন, আমি এ লিখতে চাই, নিশ্চয়ই ভুল হয়ে যাবে, কারণ এই শব্দটা গুডের জন্য লেখা হয় না। আমার মনে হয় বুঝতে পেরেছি তোমার পয়েন্টটা, ফলে এটা ভুল বাক্য। এখন যদি তোমার এ রাখতে মন চায় তাহলে ক্লাইমেট লিখতে হবে, কারণ ক্লাইমেটটা কাউন্টেবল নাউন। আর যদি তুমি ওয়েদার রাখতে চাও তবে তুমি আর্টিকেল এ এন লিখতে, এই যে এখানে একটা এ এন লিখছো না, এক নম্বর বাক্যটা লেখা যাবে না। এখন এই তিন বাক্য দিয়ে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো কি ভাই, সেটা হলো কিছু ওয়ার্ড আছে যাদের অর্থ সেম বাট কাউন্টেবল একটা শব্দ, আনকাউন্টেবল আর একটা শব্দ হয়। খুব প্যারা নেওয়ার কিছু নেই ভাই, শুধু ওয়ার্ডগুলো দুই একবার দেখো, ইনাফ। দেখো ভাই কি লেখা আছে, এ ক্লাইমেটস শব্দ দুটো কাউন্টেবল নাউন, অর্থ হলো আবহাওয়া, ওয়েদার শব্দটার অর্থ আবহাওয়া। এখন ওয়েদার শব্দটা মূলত আনকাউন্টেবল নাউনে আকারে ইউজ হবে, মানে তাকে তার আগে আর্টিকেল এন লেখা যাবে না, তার প্লুরাল বানানো যাবে না। সেম কথা এ ক্লাইমেটস তো কাউন্টেবল নাউন, বোঝাই যাচ্ছে আর্টিকেল এ আছে প্লুরালও আছে। সেম কথা বলবো এ ট্রাফিক জ্যামস কাউন্টেবল নাউন, ট্রাফিক আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, এ জবস কাউন্টেবল নাউন। সেম কথাগুলো বাকি সব জায়গায় আসবে, আমি আর কথা বাড়াবো না ভাই, আমার এই পয়েন্টটা বুঝতে পেরেছো কি? এরকম আরো অনেকগুলো আছে, দেখো আমি লিখে রাখছি যতগুলো আছে, ক্লিস্টফেল, ব্যারনস্টফেল যত বইতে আছে সব। এ হিউম্যান বিং কাউন্টেবল নাউন, হিউম্যানিটি আনকাউন্টেবল নাউন। এ স্নোফ্লেক্স স্নো আনকাউন্টেবল নাউন। মুখস্থ না ভাই, বারবার একটু পড়ো, দেখবা দুই চারবার দেখলেই হয়ে যাবে মনে হয় এখানে। দেন প্রিভিয়াস কোশ্চেন পড়লে বুঝবা কোনগুলো বেশি আসে। এ সানবিমস কাউন্টেবল, সানলাইট আনকাউন্টেবল নাউন। এই যে সাজেশনটা, এটা আমরা আমাদের ব্যক্তিগত লাইফে ভুল করি। অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, অন্যদিকে সাজেশন অর্থ, দেখো অ্যাডভাইস আর সাজেশন অর্থ একই, বাট সাজেশন কিন্তু কাউন্টেবল নাউন, অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন। আমি যেগুলো কালার করেছি এগুলো একটু ব্যতিক্রমী বলতে আমরা বলাইতে পারি, আমার কাছে মনে হয়। ব্যাগ কাউন্টেবল নাউন, ব্যাগেজ আনকাউন্টেবল নাউন। ডলার কাউন্টেবল নাউন, মানে ডলার লেখা যায়, মানে কিন্তু আনকাউন্টেবল নাউন, আমরা জানি। ইমেল, দেখো সেম ক্যাটাগরির কথা, ইমেল কাউন্টেবল নাউন, শুধু ই বাদ দিয়ে শুধু মেইল লিখলে আনকাউন্টেবল নাউন। ক্রপস কাউন্টেবল নাউন, কর্ন আনকাউন্টেবল নাউন। আরো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে নিচের দুইটা, দেখো অ্যাডভার্টাইজমেন্ট, এমইএনটিমেন্ট হলো কাউন্টেবল নাউন, আর এনআইএনজি মানে আইএনজি অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল নাউন। সেম অর্থ দেয়, ট্রাভেল মানেও ভ্রমণ,
জার্নি মানেও কিন্তু ভ্রমণ এমনটা, কিন্তু ট্রাভেলটা কাউন্টেবল নাউন আর জার্নিটা আনকাউন্টেবল নাউন। ফলে যেগুলো একটু কালার করা বা ভিন্ন বোল্ড করা বা কালার করা আছে এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ো। আমাকে কে বলছে স্যার ক্লাইমেট কি গণনা করা যায়? এই প্রশ্ন উত্তর আগে দিয়েছি মেহেদি ভাইয়া, এই প্রশ্ন উত্তর দিছি। কিছু জিনিস আছে লাইক আমরা বাংলা ভাষাভাষী মানুষ, স্টিল আমরা বাংলা গ্রামার যখন পড়ি আমরা অনেক কিছু নিয়ম মানিয়ে পড়ি না, মানে আমরা নিয়ম মানিয়ে পড়তে পারি না। বাংলা গ্রামারে অনেক টপিক আছে, সেটা এই কারক সমাস প্রকৃতিবত্তা নত্যবিধান সন্ধি ফন্ধি দুনিয়াতে রুল পড়ানো হয়, শেষে নিপাতনে সিদ্ধ নামে একটা পয়েন্ট লেখা থাকে, মানে এগুলো মুখস্থ করো বাবা, এমন একটা বিষয়। তো ইংলিশেও কিছু কিছু বিষয় আছে, ইংরেজিতে এমনি আমাদের ভাষা না, প্লাস ইংরেজিতে এমন কিছু বিষয় আছে যেগুলো এরকম আমাদের চিন্তা মতো হবে না ভাই, মাইনা নিয়ে পড়ো। আমি মনে বুঝাতে পারছি? হ্যাঁ, বাংলা এরকম অসংখ্য বিষয় আছে, আমি মনে সামনে যেতে পারি তোমাদেরকে নিয়ে। আসো আসো এবার একটা পয়েন্ট, আনকাউন্টেবল নাউন কিন্তু কাউন্টেবল নাউন আকারে বসতে পারে, কিছু নাউন খেয়াল করো, মানে কিছু আনকাউন্টেবল নাউন, আমরা তখন ধরে বললাম আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না, তার আগে আর্টিকেল এন বসে না, আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাজ বাইস লেখা যায় না। তবে এখন বলছি কিছু আনকাউন্টেবল নাউন আছে এগুলো কাউন্টেবল নাউন আকারে ব্যবহৃত হতে পারে। বুঝার কথা ভাই, আনকাউন্টেবল নাউন যদি কাউন্টেবল নাউন আকারে ব্যবহৃত হয় তার মানে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। বিশেষ কারণটা ভাই অর্থ পাল্টায় যায়। কি ভাইয়া? অর্থ পাল্টায় যায়, মানে কিছু আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন আকারে বাক্যে ব্যবহৃত হতে পারে, তবে তখন তাদের অর্থ পাল্টায় যাবে। যেমন আমরা যদি বলি, যেমন দেখো লেখা আছে হি ইজ বিজি, সে ব্যস্ত, উইথ হিজ ওয়ার্কস, বাক্যটা ভুল। কারণ কি? সে ব্যস্ত তার কাজ নিয়ে বলছে, কাজ। তাহলে কাজ, ওয়ার্ক অর্থ যদি কাজ হয় তখন শব্দটা নিশ্চয়ই আনকাউন্টেবল নাউন, তাহলে ওয়ার্কস লেখা যাবে না, উত্তর হবে কি ভাইয়া? ওয়ার্ক। অন্যদিকে যদি বলি শেক্সপিয়র ওয়াজ বিজি উইথ হিজ ওয়ার্ক, এটা বলা যাবে না। মানে শেক্সপিয়র একজন নর্মাল ব্যক্তি আকারে আমরা ওয়ার্ক বলতে পারি, বাট আমরা শেক্সপিয়রকে কি হিসেবে চিনি? একজন বিখ্যাত কবি লেখক, মানে সাহিত্যিক, এমন না? তো বিখ্যাত কোনো ব্যক্তির কোনো মানে কর্মকে আমরা কিন্তু তখন ওয়ার্ক বলি না, আমরা একটা কি বলি? ওয়ার্কস বলি। বিখ্যাত কোনো ব্যক্তির, বিখ্যাত কোনো লেখকের চিত্রকরের চিত্রকর্মকে, লিখনীকে আমরা ওয়ার্কস বলি। কি বলো ভাইয়া? ওয়ার্কস। তাহলে শেক্সপিয়রকে আমরা নর্মাল ব্যক্তি হিসেবে না কাউন্ট করে আমরা কি হিসেবে ওনাকে প্রেসিডেন্ট সেলিব্রেট করা হয়? একজন বিখ্যাত কবি হিসেবে, তাহলে ওয়ার্কস বলছি। দেখো তার মানে ওয়ার্ক অর্থ কাজ, আনকাউন্টেবল নাউন। ওয়ার্কস অর্থ আবার এখন কাজ না, ওয়ার্কস অর্থ কি? বিখ্যাত কোনো লেখকের, কবির, চিত্রকরের লেখা, লিখনী, কবিতা, চিত্রকর্ম, ওগুলোকে আমরা ওয়ার্কস বলি। আমার মনে হয় কথা ক্লিয়ার তোমাদের কাছে? আমার এই কথাটা ক্লিয়ার বলো তো মেহেদি? ইয়া, থ্যাংক ইউ। তাহলে এই কথাটাই এখানে আমরা বারে বলছি, কেমন? আমি যদি একটা এক্সাম্পল নিচের থেকে দেই তোমাদেরকে, যেমন এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি একবারে নিচের দিকে। আসো দেখো, আই গেভ হার মাচ টাইম। টাইম শব্দটা আনকাউন্টেবল নাউন। আমরা যে জন্য আমরা কি লিখেছি? মাছ লিখেছি। মাছ একটা ডিটারমিনার যেটা কিনা আনকাউন্টেবল নাউনের আগেই বসে। এখন ঠিক আছে, বাক্যটা আই গেভ হার মাচ টাইম, আমি তাকে অনেক সময় দিয়েছিলাম। সময়, টাইম অর্থ কি ভাইয়া? সময়। এখন আমি এরপর বাক্যে লিখছি আই মেট হার মেনি টাইমস, আমি তার সাথে অনেকবার সাক্ষাৎ করছি। দেখো টাইম শব্দটা আনকাউন্টেবল নাউন, তার সাথে অ্যাজ লেখা যায় না, বাট আমরা এখানে কিন্তু টাইমস লিখেছি। এখন এই টাইমস অর্থ তো আর সময় না ভাই, এই টাইমস অর্থ কি? বার। বার, বার মানে শনিবার রবিবার না, বার মানে হলো অনেকবার, যেটা আমরা বলি ফ্রিকুয়েন্টলি বোঝাচ্ছে, ফ্রিকুয়েন্সি বোঝাচ্ছে। তাহলে আই মেট হার, আমি তার সাথে দেখা করছি, মেনি টাইমস, অনেকবার। দেখো এখানে মাছ সময় অর্থ বোঝাচ্ছে আনকাউন্টেবল নাউন, তার আগে আমরা ডিএমের আকারে মাছ লিখেছি, বেশি মানে প্লুরাল বোঝাতে বা অনেক বোঝাতে আমরা মাছ লিখেছি। অন্যদিকে এখানে টাইমস শব্দটা আমরা লিখেছি, অর্থ সময় নেই, অর্থ হয়ে গেছে কি? বার, যার কারণে বেশি বার বোঝাতে আমরা মেনি টাইমস লিখেছি। তাহলে দেখো টাইম শব্দ যদি আনকাউন্টেবল নাউন হয় তখন সের অর্থ হবে সময়, আর টাইম শব্দটার সাথে যদি আমরা এস লিখতে চাই তখন অর্থ হবে বার, এবং নিশ্চয়ই রীতিমতো ডিটারমিনারও কিন্তু চেঞ্জ হবে। আমার পয়েন্টটা মনে হয় বুঝে গেছে এখানেও। ফলে আমরা যেই ওয়ার্ডগুলো আনকাউন্টেবল নাউন আকারে চিনি ভাই বোন, এদেরকে আমরা কাউন্টেবল নাউন আকারে ইউজ করতে পারি, তবে একটা বিশেষ বিষয় থাকবে, সেটা হলো অর্থ পাল্টায় যাবে। সেই মানুষের জীবনে অনেক কিছু এরকম করতে হয়, প্রয়োজনে আমার পরিচয় লুকাইতে হয়, এখানে ওরা এটা করে। হ্যাঁ, প্রয়োজনে আমাদের পরিচয় লুকাইতে হয়, এটাতে খুব বেশি দোষের কিছু নাই যদি আমি খারাপ কাজ না করি। এখন আমি পরিচয় প্রকাশ্যে রাখলাম,
এবং আমি খারাপ কাজ করলাম, আমি পরিচয় লুকিয়ে যদি আমার আমার দ্বারা কারো ক্ষতি না হয়, আমার দেশের উপকার হয়, ফ্যামিলির উপকার হয়, সমাজের উপকার হয়, অসুবিধা নাই তো, সেটাই করা উচিত, সেটাই বরং করা উচিত। এবং তুমি ভালো মানুষ কেমনে চিনো ভাই? আমরা মানে ভালো মানুষ চেনার সহজ উপায় হলো তুমি তার সাথে একটু মিশে দেখো। যদি দেখো সে তোমার ক্ষতি করে, তুমি ধরে নিবা সে ভালো মানুষ না। এবার সে মানে যেই পলিটিক্যাল পার্টির মানুষ হোক না কেন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যত ভালোই হোক না কেন, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যত ভালোই হোক না কেন, আবার এমন মানুষ তুমি পাবা যে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডও ভালো না, হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও হয়তো ভালো না, দেখতে হয়তো খুব বেশি সুশ্রী না, স্টিল তার সাথে মিশে দেখবা সে কখনোই তোমার ক্ষতি করবে না, তার জীবনে অনেক ক্ষতি হয়ে যাবে, সে তোমার ক্ষতিটা করবে না। নিশ্চয়ই ওই মানুষদের সাথেই মানে আমাদের বন্ধুত্ব থাকা উচিত, তাই না? আমরা মোস্টলি বন্ধুত্ব করি কোনো একটা ক্রাইটেরিয়া সেট করে, যে দেখতে জোস, মানে ছেলেরা মেয়েদের সাথে, মেয়েরা ছেলেদের সাথে, বা ছেলেরা ছেলেরা মেয়েরা মেয়েরা, মানে আমরা ক্রাইটেরিয়া ঠিক করি যে দেখতে জোস ছেলেরা মেয়েদেরকে বা মেয়েরা ছেলেদেরকে। ছেলেরা মেয়েদের করতে গেলে দেখতে খুব বিউটিফুল, আর মেয়েরা ছেলেদেরকে দেখতে খুব হ্যান্ডসাম, এটা একটা অপশন। আবার নিশ্চয়ই টাকা পয়সা কেমন আছে সেটা খুঁজি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন আছে সেটা খুঁজি, বাট এই মানুষটা দ্বারা কারো ক্ষতি হচ্ছে কি না, বা মানে এই পয়েন্ট যদি আমরা খুঁজতে চাই বা খুঁজতে পারি, তাতে মনে হয় আমি আমার বন্ধু চুজ করতে খুব নিরাপদ থাকবো। মানে বন্ধু চুজ করে বা বন্ধু হিসেবে কাউকে পেয়ে আমি নিরাপদ থাকবো। কারণ আমরা জানি ভাই বোন, মানে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয় তার বন্ধু দ্বারা, তাই না? যাই, এই লেকচার মনে হয় তোমাদের দরকার নাই, এগুলো তোমরা জানো ভাই। সামনে যাই, আসো। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যদিও খুব সোজা। কি লেখা আছে? কাইন্ড, টাইপ, সর্ট, মানে ধরন। ধরন, কাইন্ড অর্থ ধরন, টাইপ অর্থ ধরন, সর্ট অর্থ ধরন। তো আমি যদি একটা প্রশ্ন দিই, দেখো উত্তরটা লেখা আছে আমাদের জন্য ডাইরেক্ট। দেয়ার আর মেনি। মেনি, মেনি শব্দটার পরে নাউনটা কি হবে? প্লুরাল হবে। এটা আমরা বুঝতে কারো কোনো সমস্যার কথা না, কেমন? তাহলে দেয়ার আর মেনি কাইন্ডস অফ পিপল ইন দিস ওয়ান্ডারফুল পার্টি। এরপরে কোশ্চেনটা দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটি IBR MBA আসছে। আর ইউ লুকিং ফর এ স্পেশাল কাইন্ডস অফ নাকি স্পেশাল কাইন্ড অফ কার? নিশ্চয়ই এ আছে যেহেতু, তার মানে এরপরে নাউনটা সিঙ্গুলার হবে। আমার এখানে বোঝানোর টার্গেট হলো, যদি সিঙ্গুলার ডিটারমিনার থাকে, কি থাকে? সিঙ্গুলার ডিটারমিনার থাকে, আমরা খুব নর্মালি তার পরবর্তীতে নাউন যেটা আসবে, ভার্ব যেটা আসবে, সেটা সিঙ্গুলারে লিখবো। যদি প্লুরাল ডিটারমিনার থাকে, তার পরবর্তী যে নাউনটা আসবে, ভার্বটা আসবে, সেটাকে প্লুরালি লিখবো। এটা আমার বোঝানোর কিছু নাই, তোমরা বুঝো এই জিনিস। এটাই এখানে লিখছি। আবার ছোট্ট করে দেখো ভাই বোন, আসো। কাইন্ড, টাইপ, সর্ট, যাই হোক অর্থ ধরন। শুধু কাইন্ড, টাইপ, সর্ট না, যে কোনো নাউনের কথাই বলছি এখানে, যে কোনো নাউন। এর আগে যদি ভাইয়া এ ওয়ান দিস দ্যাট থাকে, নিশ্চয়ই এ ওয়ান দিস দ্যাট শব্দ চারটা আমরা স্পেসিফিকলি বলছি, এগুলো সিঙ্গুলার। এদের পরে নাউনটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। অন্যদিকে ফিউ খুব ইম্পর্টেন্ট, সাম একলা একলা, সামের সাথে আবার ওয়ান থাকবে না, হ্যাঁ। মেনি, ডিফারেন্ট, ভেরিয়াস, সেভারাল, দিস, দোজ, এগুলো সব প্লুরাল ডিটারমিনার। এদের পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। বুঝতে পেরেছি ভাই বোন? বুঝতে পেরেছি কি? সোজা হিসাব, এ ওয়ান দিস দ্যাট, এগুলো দিয়ে আমাদের চলবে। এগুলো সিঙ্গুলারকে রেফার করে, ফলে তার পরবর্তীতে নাউন ভার্ব যাই হবে সিঙ্গুলার হবে। ফিউ, সাম, মেনি, ডিফারেন্ট, ভেরিয়াস, সেভারাল, দিস, দোজ, এগুলো প্লুরাল ডিটারমিনার। তাদের পরে নাউন যেটা হবে, ভার্ব যেটা হবে, সেটা প্লুরাল হবে। যেমন আই হ্যাভ এ টাইপ অফ বুক, দেখো এ আছে, ফলে টাইপ হয়েছে, বুকও হয়েছে। আই হ্যাড দ্যাট, দ্যাট শব্দটা দেখো সিঙ্গুলারকে রেফার করছে, কাইন্ড আছে এবং বুক আছে, সিঙ্গুলার আছে। সাম প্লুরাল, তারপরে নাউনটা প্লুরাল হয়েছে, আরেকটা শব্দ আসছে সেটাও কিন্তু প্লুরাল। সাম কাইন্ডস অফ বুকস, দেখো প্লুরাল প্লুরাল প্লুরাল, এবং ভার্বটা কিন্তু প্লুরাল হয়েছে। দেন দোজ প্লুরাল, তারপরে নাউনটাও প্লুরাল, প্লুরাল, ভার্বটাও প্লুরাল। দেখো সোজা কথা, এখানে মনে হয় খুব বেশি মানে বোঝানোর কিছু নাই, তোমারও খুব বেশি চাপ নিয়ে মুখস্থ করার কিছু নাই। ওকে, সামনে যাই, আসো। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট ভাইয়া, এখান থেকে বিশেষ পরীক্ষা দুবার প্রশ্ন আসছে এই পর্যন্ত, হ্যাঁ। কি সেটা লেখা আছে? লেখা আছে এই পয়েন্টটা দেখো, উপরের ইনস্ট্রাকশন দেখো, সাম নাউনস, কিছু নাউন, সরি সেম নাউন, কিছু মানে একই নাউন, ওয়ার্কস অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। মানে কিছু নাউন সিঙ্গুলার আকারেও ব্যবহৃত হয়, প্লুরাল আকারেও ব্যবহৃত হয়, মানে একই শব্দ ভাই, সেম শব্দটা সিঙ্গুলার, সেম শব্দটা প্লুরাল। এবং বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে, সেটা সামনে দেখাবো। বিশেষ পরীক্ষা শিপ দিয়ে আসছে, শিপ। বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে, এই যে শিপ শব্দটার প্লুরাল কি?
SHEEP, শিপ। শিপ শব্দটা প্লুরাল কি? তো অপশনে শিপও ছিল, শিপ ছিল, এই বং দিয়ে রাখছে, উত্তর নিশ্চয়ই শিপই। আসো এখন আমি যেটা বলতে চাইছি সেটার দিকে আসো। আসো ভাই, আই হ্যাভ 10 ডিয়ার্স, বাক্যটা ভুল। সোজা কথা, আই হ্যাভ 10 ডিয়ার্স ভুল, কারণ ডিয়ার একটা শব্দ যেটা সিঙ্গুলারও ডিয়ার, প্লুরালও ডিয়ার। কি বলতে হবে? আই হ্যাভ 10 ডিয়ার। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা ভুল করি, আমাদের ব্যক্তিগত লাইফেও বলা যায়, 100, 1000 এগুলো লেখা আছে, একটু পরেই তোমরা পাবা, সব বইতেও আছে। কি ভাইয়া? এই যে 100,000 মিলিয়ন বিলিয়ন, 100,000 মিলিয়ন বিলিয়ন, এই শব্দগুলোকে আমরা সিঙ্গুলারে লিখব যদি তাদের আগে কোনো নির্দিষ্ট ফিগার না থাকে। যেমন সিঙ্গুলার থাকে, আমি ভুল বলছি, যদি এই 100,000 মিলিয়ন বিলিয়ন এদেরকে আমরা সিঙ্গুলার আকারে লিখব যদি তাদের আগে কোনো নির্দিষ্ট ফিগার থাকে। আর নির্দিষ্ট ফিগার না থাকলে প্লুরাল লিখবো, অর্থ পাল্টে যাবে তখন। দেখো, হি হ্যাজ 300 টাকা, ভাইয়া হান্ড্রেডস ভুল, ভুল, কারণ 3 আছে। 100,000 মিলিয়ন বিলিয়ন এদের আগে যদি 1 2 3 মতো কোনো একটা ফিগার থাকে, এস লেখা যাবে না। উত্তরটা কি হবে? এই যে এটা, হি হ্যাজ 300 টাকা, 300 টাকা, এটা হলো কারেক্ট সেন্টেন্স। সেম কথা, আই হ্যাভ সিন হান্ড্রেডস বলা যাবে, হান্ড্রেডস, দেখো তার আগে নির্দিষ্ট সংখ্যা নাই। এখানে 300 মানে 300, এক্স্যাক্টলি 300। আর এখানে আই হ্যাভ সিন, আমি দেখেছি, থাউজেন্ডস, হান্ড্রেডস অফ পিপল ইন দ্য স্ট্রিট, রাস্তায় আমি শত শত মানুষ দেখছি। এখানে শত শত বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে ভাইয়া? শত শত, 100 200 না। তার মানে 100,000 মিলিয়ন বিলিয়ন এদের আগে নির্দিষ্ট ফিগার থাকলে এসপাইস দেওয়া যাবে না। আর ফিগার যদি না থাকে তখন এসবিএস দিব, তখন অর্থ পাল্টাবে। 300 মানে 300, হান্ড্রেডস মানে শত শত, 3000 মানে 3000, থাউজেন্ড মানে হাজার হাজার। আশা করি বোঝাতে পেরেছি। এরপর দেখো এই পয়েন্টটা, ইউ হ্যাভ 6,000 বলা যাবে না, কারণ ভাইয়া 6 আছে, এটা ভুল। ঠিকটা কি? ইউ হ্যাভ 6,000। অন্যদিকে আমরা থাউজেন্ডস অফ পিপল ওয়ার এফেক্টেড বলতে পারি, কারণ থাউজেন্ডস মানে হাজার হাজার, নির্দিষ্ট হাজার না, হাজার হাজার। ক্লিয়ার কথা? কথাবার্তা ক্লিয়ার? আমার কথায় কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই আমার কথা, আমি দেখছি। ওকে, আসো তাহলে, আসো। যা দেখাইছি এতক্ষণে এটা হলো এই খেলাটা, ওই যে এখানে দেখো, কিছু নাউন সিঙ্গুলার এবং প্লুরালে একই ফর্ম হয়। কি সেগুলো? ডিয়ার, শিপ, বিশেষ পরীক্ষা আসছে, সোয়ান, রাজহাঁস, ডজন, 100,000 মিলিয়ন বিলিয়ন। নট ডলার লিখছি, মানে কি? নট ডলার মানে হলো ভাইয়া ডলারটা প্লুরাল হয়, ডলারের সিঙ্গুলার প্লুরাল এটা নর্মালি হয়, যেটা আমরা আগেও দেখেছিলাম। মানে এখানে $4 বলা যাবে, $4,000 বলা যাবে, মানে 4,000 বলবো না, বাট ডলার্সটা বলবো। মানে ডলারটা আমি এখানে লিখছি কারণ ডলারটা এখানে পেঁচা করার চান্স আছে, এই জন্য আমি বলছি ডিয়ার শিপস, সোয়ান, ডজন, 100,000 মিলিয়ন বিলিয়ন, নট ডলার, মানে ডলারটা এদের মধ্যে না। এই ওয়ার্ডগুলো পড়লেই হবে, আর কোনো লাগবে না, পরীক্ষাগুলোর ভিতরেই আসবে পেঁচগস। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? ভেজাল আছে কিনা? আমরা ক্লাসের শেষ দিকে, আমরা ক্লাসের একবারে শেষ দিকে চলে আসছি, মূল কথা বলে ফেলছি। ওকে, আসো। তারপরে কি, আমি সম্ভবত আমাদের প্রথম ক্লাসে কারো কাছ থেকে আমি একটা কোয়েশ্চেন পেয়েছিলাম, আমি তো ওদের ব্যাখ্যাও দিয়েছিলাম যে স্যার, ফিউ এ ফিউ আর লিটিল এ লিটিলের পার্থক্যটা একটু কষ্ট করে বলেন। আবার আজকে চলে আসছে আমাদের প্যাটার্নে। দেখো ভাই, ফিউ আর লিটিল দুটো শব্দের পার্থক্য আমরা বেসিকলি জানি। ফিউটা কাউন্টেবল নাউনের ডিটারমিনার, তারপরে নাউনটা নিশ্চয় প্লুরাল হবে। লিটিল শব্দটা আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার এবং নিশ্চয় আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়। এটা হলো এক নম্বর পার্থক্য, এটা আগে থেকেই জানি। ফিউ কাউন্টেবল নাউনের ডিটারমিনার, লিটিল আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। এবার অর্থগত দৃষ্টিকোণ থেকে পার্থক্য হলো ফিউ এবং লিটিল দুটাই নেগেটিভ সেন্স দেয়। ফিউ এবং লিটিল দুটাই নেগেটিভ সেন্স দেয়। যেমন আই হ্যাভ ফিউ বুকস, মানে আমার বই নাই বললেই চলে, মানে ফিউ বুকস বলতে হবে কারণ ফিউটা প্লুরাল ডিটারমিনার, তারপর নাউনটা প্লুরাল হবে। বাট বাক্যের অর্থ কি? আমার বই নেই বললেই চলে। আই হ্যাভ লিটল ওয়াটার মানে কি? আমার পানি নেই বললেই চলে। তার মানে শুধু ফিউ শুধু লিটল মানে হলো নাই, নেগেটিভ সেন্স দেয়। অন্যদিকে এ ফিউ, যেটা এ ফিউ আর এ লিটল, এ ফিউ মানে হলো অল্প আছে, আছে। শুধু ফিউটা নেগেটিভ, এ ফিউ মানে হলো আছে তবে অল্প। লিটল মানে নাই, এ লিটল মানে আছে পরিমাণে খুব অল্প। যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কজন বন্ধু আছে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কজন বন্ধু আছে। আই হ্যাভ এ লিটল ওয়াটার, এবং গত বছর নাকি তার আগের বছর মেডিকেল ভর্তি পরীক্ষায়, আমি যদি ভুল না বলি মেডিকেল বা অন্য কোথাও, এই শুধু ফিউ এ ফিউ এর অর্থ দিয়ে একটা প্রশ্ন আসছে, এটার অর্থ কি, এটা কি বোঝায়, ফলে এটা দরকারি জিনিস। এ ফিউ মানে কি ভাইয়া? আছে সংখ্যা অল্প।
এ লিটল মানে কি আছে পরিমাণে অল্প, যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস মানে আমার অল্প কজন বন্ধু আছে। আই হ্যাভ এ লিটল ওয়াটার মানে আমার পানি আছে তবে অল্প পরিমাণে আছে। আমি মনে বোঝাতে পেরেছি। তাহলে আমি যদি ক্লোজ করি ভাইয়া, ফিউ আর এ ফিউ, ফিউ মানি নাই নেগেটিভ, এ ফিউ মানে আছে অল্প সংখ্যায়, লিটল মানি নাই, এ লিটল মানে আছে পরিমাণে অল্প, শেষ। এবার আমরা একবারে শেষ প্রান্তে দেখো কি লেখা আছে এখানে। এখানে লেখা আছে দা ফিউ দ্বারা কি বোঝায় ভাই? দা ফিউ দিয়েও পরীক্ষা প্রশ্ন আসছে। দা ফিউ দা লিটল, সহজ কথাটা বুঝি, দা ফিউ কাউন্টেবল নাউনের, দা লিটল আনকাউন্টেবল নাউনের। এখন দা ফিউ দ্বারা কি বোঝায়? দা ফিউ দ্বারা বোঝায় অল্পই তবে যা আছে সব। মানে কি? এটা বাক্যে প্রয়োগ দেখতে হবে। অল্পই তবে যা আছে সব। যেমন আই গেভ দেম, আমি তাদেরকে দিয়েছিলাম, দা ফিউ বুকস, যে কটা বই আমার ছিল, দ্যাট আই হ্যাড ইন মাই লাইব্রেরি, আমার লাইব্রেরিতে বই ছিলই অল্প কয়টা, বাট যাই ছিল সবগুলো আমি দিয়ে দিছি। তো দা ফিউ মানে কি? যা ছিল সব। সেম এক্সপ্রেশনটাই দিবে দা লিটল দ্বারা কি বোঝায়? যতটুকু ছিল সবটুকু। যেমন দে গেভ মি, ওই যে আমি বই দিছিলাম এই জন্য তারা কি করছে, দে গেভ মি, তারা আমার দিয়েছিল দা লিটল ওয়াটার, পানি অল্পই ছিল, দ্যাট দে হ্যাড ইন দেয়ার বোট ফ্রিজ, তাদের ফ্রিজে পানি যতটুকুই ছিল সবটুকু আমার দিয়ে দিছে। ক্লিয়ার ভাইয়া? তাহলে দা ফিউ দা লিটল মানে কি? পরীক্ষা আসছে প্রশ্ন, এই জন্য দেখাচ্ছি, আদারওয়াইজ দেখাইতাম না। দা ফিউ মানে হলো সংখ্যা অল্প তবে যা আছে সব। দা লিটল মানে কি? পরিমাণ অল্প বা যা আছে সব। তাহলে সেন্টেন্স পড়লে এই আইডিয়াটা ক্লিয়ার হবে। এখানে আসলে অর্থ দিয়ে কিছু নাই। আই গেভ দেম দা ফিউ বুকস দ্যাট আই হ্যাড ইন মাই লাইব্রেরি, আমার লাইব্রেরিতে যেই অল্প কটা বই ছিল সবগুলো বই তাদেরকে দিয়ে দিছি। দে গেভ মি দ্য লিটল ওয়াটার দ্যাট দে হ্যাড ইন দ্যার ফ্রিজ, তাদের ফ্রিজে যতটুকু পানি ছিল, অল্প যতটুকু ছিল সবটুকুই আমার দিয়ে দিছে। ডান? তোমরা ক্লিয়ার হয়ে গেছো? যেহেতু আমরা ক্লাসের একবার লাস্ট কথাটা বলবো, এটা আসলে কথা না, এটারে সব বইতে রুলস থাকে। আমি বলি ভাই রুলসের কিছু না, এটা ডাইরেক্ট পড়ো, শুধু এই অনলি আ ফিউ পড়ো, অনলি আ লিটল পড়ো, শেষ, এখানেই কথা। আমরা জানি ফিউটা কাউন্টেবল নাউনের ডিটারমিনার, লিটলটা আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। অনলি আ ফিউ মানে কি? অল্প, একবার। এই যে আই হ্যাভ অনলি আ ফিউ বুকস, আমার অল্প কিছু বই আছে, ওটা কি রেফার করছে? এখানে এই রুলসটা বইতে কেমনে লেখা থাকে জানো? বইতে লেখা থাকে অনলি প্লাস এ প্লাস ফিউ। তো এটা বাংলায় লেখা থাকে যদি ফিউর আগে অনলি ব্যবহার করতে হয় মাঝে একটা এ লিখতে হয়, যদি লিটলের আগে অনলি লিখতে হয় মাঝে একটা এ লিখতে হয়। ভাই এত রুলস পড়ার টাইম আছে আমার? তুমি এক্সপ্রেশনটাই পড়ো, তাই লিখতে হয় অনলি আ ফিউ অনলি আ লিটল, অনলি আ ফিউ অনলি আ লিটল। বাক্য পড়ো, আই হ্যাভ অনলি আ ফিউ বুকস টু রিড, আমার পড়ার মতো অল্প কিছু বই আছে। আই হ্যাভ অনলি আ লিটল মানি টু বাই বুকস, আমার বই কেনার মতো অল্প কিছু টাকা আছে। তাহলে এখানে রুলস টুল কিছু নাই, অনলি আ ফিউ অনলি আ লিটল, অনলি আ ফিউ অনলি আ লিটল, এক্সপ্রেশন ধরে পড়ো তাইলে রুল। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কারেকশন আকারে প্রশ্ন পাবা অনেক, মানে এই টপিকের ভিতর থেকে কারেকশন যখন পড়বা, মানে এই টপিকের প্রশ্ন পাবা, পাশাপাশি যদি আলাদা করে কারেকশন টপিক পড়ো তখনও দেখবা এই টপিকের আইডিয়া থেকে অনেক কারেকশনের প্রশ্ন আসছে। মেডিকেল পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো এখান থেকে অনেক প্রশ্ন আসছে। খুব ইজি টপিক ছিল, আমাদের ব্যক্তিগত লাইফের জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আমি ক্লাস শেষ করে ফেললাম। সবার জন্য শুভকামনা। আশা করি যা বলেছি সব কিছু তোমরা বুঝতে পারছো, কোনো গ্যাঞ্জাম নাই কারো মনে আজকে যা পড়েছি তার মধ্য থেকে। সবার জন্য শুভকামনা জানি। আজকের মতো এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।